الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان ومعصية الرسول صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من سعادة ابن آدم رضاه بما قضى الله له ومن شقاوة ابن آدم سخطه بما قضى الله له وقال أيضا أحبب حبيبك هونا ما عسى أن يكون بغيضك يوما ما وابغض بغيضك هونا ما عسى أن يكون حبيبا يوما ما أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله الحمد لله আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল ও করম মেহেরবানিতে আজকের এই ইসলাহি মুবারক মজলিসে শরীক হওয়ার যে তৌফিক আল্লাহ দান করেছেন তার মহান দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, মানুষ কোনো নেয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে তো কোরআনের ওয়াদা আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন। দুনিয়াবি নেয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নেয়ামতও বাড়িয়ে দেন। আখিরাতের কোনো নেয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নেয়ামতও বাড়িয়ে দেন। কোন নেক পরিবেশে শরীক হয়ে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকে। এরপরেও আসতে থাকে তো ওই বুঝ তার ভিতরে বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক সময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে নিয়ম মেনে নিয়মিতভাবে, তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের চম্বুকও বানায় না। যেমন লোহা অনেক সময় চম্বুকের সাথে লেগে থাকে তো লোহার ভিতরেও চম্বুক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথহারা, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে নেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চম্বুক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, আজ খুব গুরুত্বপূর্ণ দুটো তিনটে বিষয়ের পরে কিছু কথা বলার ইচ্ছা। আল্লাহ কথাগুলি আমাদের সকলের উপকারী কথা হিসেবে কবুল করেন। এক নম্বর আজকের আলোচনা, হে আমার প্রিয় ভাইরা, মানুষের জীবনে
প্রতিটি মানুষের জীবনে বিভিন্ন পরিস্থিতি আসে, যে পরিস্থিতি সে আশা করে না। সন্তান নিয়ে পরিস্থিতি আসে, স্ত্রী নিয়ে পরিস্থিতি আসে, পরিবারের অন্যান্য সদস্য নিয়ে পরিস্থিতি আসে, ব্যবসা বাণিজ্য নিয়ে পরিস্থিতি আসে, সামাজিক পরিস্থিতি আসে, রাষ্ট্রীয় পরিস্থিতি আসে। দুনিয়ার হাজারো হাজারো ধারাতে আমার আপনার প্রত্যেকের জীবনে কম বেশ পরিস্থিতি আসতে থাকে, আসতেই থাকে। এই পরিস্থিতির সময় একজন ঈমানদারের মৌলিক করণীয় কি? হে আমার প্রিয় ভাইরা, মানুষের সামনে যখনই কোনো অবস্থা আসে তার মৌলিক করণীয় তিনটে কাজ। এক নম্বর, আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধিকে ব্যবহার করে সে ওই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে, ন্যায় নীতির মধ্যে থেকে, ইনসাফের মধ্যে থেকে। এক নম্বর করণীয় হলো আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধিকে কাজে লাগায় ওই পরিস্থিতি থেকে ওঠার জন্য সে পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু খেয়াল রাখবে, ন্যায় নীতির ভিতরে থেকে, নীতি আদর্শের ভিতরে থেকে, ইনসাফের মধ্যে থেকে সে পরিস্থিতি কাবু করার চেষ্টা করবে, স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা করবে। দুই নম্বর করণীয়, চেষ্টা তো করবে কিন্তু তার নজর চেষ্টার পরে রাখবে না, তার নজর মাওলাই পাকের দয়ার পরে রাখবে। সে দোয়া করবে, আল্লাহ আমার সাধ্যে যতটুকু ছিল আমি পুরা করেছি। আমি এজন্য এগুলো করি নাই যে এগুলির দ্বারা পরিস্থিতি স্বাভাবিক হবে, আমার ব্যবসা স্বাভাবিক হবে, আমার আয়ের সোর্স স্বাভাবিক হয়ে যাবে, আমার অবস্থা স্বাভাবিক হবে, আমার পরিবার স্বাভাবিক হবে, আমার সমাজ স্বাভাবিক হবে। এজন্য বরং এইগুলো সব স্বাভাবিক হবে আপনার ফায়সালাতে, আপনার হুকুমে, আপনার মেহেরবানিতে। আপনার হুকুম পাওয়ার জন্য, আপনার মেহেরবানি পাওয়ার জন্য, আপনার ফায়সালা পাওয়ার জন্য শুধু নিয়মকে পুরা করছি। নিয়ম পুরা করে আমি আপনার শরণাপন্ন হয়েছি, মাওলা আপনি দয়া করে আমার এই বিষয়ের সমাধান করেন। আমি সন্তান নিয়ে পারিশান, আল্লাহ আমার এই সন্তানের বিষয়টাকে আপনি সমাধান করেন। আমি আমার স্ত্রী নিয়ে পারিশান, আল্লাহ আমার এই স্ত্রীর বিষয়টা সমাধান করেন। আল্লাহ আমি আমার আব্বু আম্মুর এই বিষয়টা নিয়ে পারিশান, আল্লাহ আপনি সমাধান করে দেন। আল্লাহ আমি এই পরিস্থিতির মধ্যে পারিশান, আল্লাহ আপনি সমাধান করে দেন। দোয়া করব। এক হলো চেষ্টা, আর এক হলো দোয়া করা। চেষ্টা করবে, চেষ্টার পরে আস্থা রেখে না, চেষ্টা করবে, চেষ্টা আল্লাহর ফায়সালার মাধ্যম মনে করে, আর দোয়া করবে আল্লাহর পরে আস্থা রেখে। হে আমার প্রিয় ভাই, তো যে কোনো পরিস্থিতি ইনসাফের ভিতরে থেকে, ন্যায় নীতি আদর্শের মধ্যে থেকে চেষ্টা কি করবে। ক্ষেত্র বিশেষে চেষ্টার হাজারো ধারা হতে পারে, কিন্তু চেষ্টা করবে না, শুধু দোয়া করবে। চেষ্টা করবে না, শুধু দোয়া করবে। এই চেষ্টায় কোনোদিন সফল হবে না, কারণ আল্লাহর ধারা না। আমি বিবাহ করব না, সন্তান পাওয়ার কাজ পুরা করব না, রাত দিন দোয়া করি আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। তার এই দোয়া কি আল্লাহর সাথে মজাক করা না? আরে আহম্মদ, তুমি যদি সত্যই সন্তান আল্লাহর কাছ থেকে নিতে চাও, তো আল্লাহর সন্তান দেওয়ার যে নিয়ম ফর্মুলা, সেই ফর্মুলাকে পুরা করো।
গাছ তো লাগায় না, সবসময় দোয়া করে, আল্লাহ আপনি তো গাছ ছাড়াও ফল দিতে পারেন, আপনি আমাকে কিছু ফল দিয়ে দেন। এটা নিয়ম না, আল্লাহ পারেন, আল্লাহর কুদরত সবকিছু পারে। আল্লাহর কুদরত তো বাপ ছাড়াও সন্তান হয়, মা ছাড়াও সন্তান হয়, বাপ মা ছাড়াও সন্তান হয়, বাপ মা ছাড়াও মানুষ হয়। হযরত আদম আলাইহিস সালাম, বাপ ছাড়াও দুনিয়াতে মানুষ আসে। হযরত হাওয়া, বাপ ছাড়াও সন্তান আসে দুনিয়াতে, হযরত ঈসা আলাইহিস সালাম। এই আমার প্রিয় ভাইরা, কিন্তু এটা আল্লাহর কুদরত। আমার পরে হুকুম হলো কুদরতের পরে বিশ্বাস রাখবে আর আল্লাহর সুন্নতের পরে, নিজামের পরে আমল করবে। তো যে কোনো পরিস্থিতি থেকে, যে কোনো পরিস্থিতিতে তুমি উত্তীর্ণ হওয়ার জন্য, স্বাভাবিক হওয়ার জন্য, পারিশানি দূর করার জন্য, সব হালাত নিজের মন মতো করার জন্য তুমি চেষ্টা তো করো, নিয়ম মেনে চেষ্টা করো, ইনসাফের সাথে চেষ্টা করো, নীতি আদর্শের মধ্যে থেকে চেষ্টা করো। কারণ আল্লাহর রহমত আসবে যখন তুমি চেষ্টাকে পুরা করবে। বান্দার চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর রহমত ওখান থেকে তার হাত ধরে সামনে নিয়ে যায়। এটাই আল্লাহর নিজাম। তুমি চেষ্টা করবে না, আল্লাহ সব পারে বলে আল্লাহর কাছে দোয়া করবে, এটা তো নিজের অলসতাকে আড়াল করার বাহানা, আর কিছুই না। তোমার সাধ্যে যে চেষ্টা, সেই চেষ্টাকে তুমি পুরা করো। স্ত্রীকে নেক স্ত্রী বানানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, বিচক্ষণতার সাথে সেই পদক্ষেপকে গ্রহণ করো। সন্তানকে মানুষ বানানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেই পদক্ষেপগুলো তুমি সুন্দরভাবে বাস্তবায়ন করো। তোমার সমাজ পরিবর্তনের জন্য তোমার সাধ্য যতদূর, তুমি বিচক্ষণতার সাথে সেই চেষ্টাকে পুরা করো। যে কোনো স্থানে, যে কোনো পরিস্থিতি, তোমার সাধ্যে যতটুকু, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে চাপাই দেন না। তোমার সাধ্যে যতটুকু, তুমি তোমার সাধ্যের সবটুকু পেশ করো। পরিস্থিতিতে তোমার দায়িত্বকে, আল্লাহর দেওয়া বিবেককে কাজে লাগাও, বিচক্ষণতার সাথে কদম বাড়াও, আর তোমার করণীয়কে পুরা করা। এটা একটা মৌলিক কথা। স্থান কাল পাত্র বিশেষ এর ধারা অনেক অনেক রকম ভিন্ন হতে পারে, কিন্তু মৌলিক ধারা একটাই। পরিস্থিতিতে তোমার করণীয়তে তুমি ত্রুটি রেখো না, করণীয়তে তুমি ত্রুটি রেখো না। সন্তানকে মানুষের মতন মানুষ বানানোয় তুমি ত্রুটি রেখো না, পরিবারকে দিনদার বানানোর চেষ্টায় তুমি ত্রুটি রেখো না। আর 2 নম্বর, চেষ্টা করে তুমি নিশ্চিন্ত হও না আমি তো চেষ্টা করছি হয়ে যাবে, বরং মনে রেখো চেষ্টায় কিছুই হবে না, তার দয়াতেই সব কিছু। অতএব তার দয়া পাওয়ার জন্য তার কাছে এবার চোখের পানি ফেলো। আল্লাহ আমি জানি চেষ্টায় কিছুই হবে না, কিন্তু এরপরে চেষ্টা করছে, শুধু আপনার দয়া, চেষ্টার পরে আসাটা হলো নিয়ম, তাই আমি চেষ্টা পুরা করছি। কারণ দয়া কার পরে আসে ওটাও আল্লাহ কোরআনে জানাই দিয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এই কাজগুলি পুরা করছে, যেটা এক কথাই চেষ্টা বলছে, তাদের জন্য সাজায় যে সে আল্লাহর দয়া পাওয়ার এবার আশাবাদী হবে। কেউ বলতে পারে যদি চেষ্টায় না হয় আল্লাহর দয়াতেই হয়, তাহলে আমি চেষ্টা করব কেন? উত্তর হলো চেষ্টা এই জন্য করবে যে আল্লাহর দয়া আসার মাধ্যম হলো চেষ্টা।
দয়া দিয়ে হবে, চেষ্টা দিয়ে হবে না, তারপরেও চেষ্টা করে আল্লাহর দয়া পাবো এই আশা। যদি চেষ্টাই হতো কাজ পুরা করলেই ফল পাওয়া নিশ্চিত হতো, তাহলে আজ সমাজে এর অসংখ্য উদাহরণকে তুমি দেখো না। বিবাহ তো হয়েছে, যুগ যুগ পার হয়ে যাইতেছে, আজও তাদের কোনো সন্তান নেই। দেখো নাই এমন কোন দাম্পত্যকে গাছ লাগায় গাছ বড় হয়ে এক যুগ হয়ে দাঁড়ায় আসছে, কিন্তু এই গাছে একটা ফল আজ পর্যন্ত আসে নাই। এমন গাছ দেখো নাই জীবনে। বোঝা গেল গাছ লাগাই নেই, ফল পাওয়ার গ্যারান্টি নাই। বিবাহ শাদী করে স্বামী স্ত্রীর আচরণে সন্তান পাওয়ার নিশ্চয়তা নাই, কিন্তু এরপরেও আমাকে করতে হবে কেন? সন্তান তো আল্লাহ দিবেন, কিন্তু আল্লাহ সন্তান দেওয়ার ফর্মুলা হলো এই। ফল তো আল্লাহ দিবেন, কিন্তু ফসল পাওয়ার, ফল দেওয়ার নিয়ম ধারা আল্লাহর এই। অতএব তুমি নিয়ম পুরা করে আশাবাদী হও। এখন আশাবাদী হওয়াটা যুক্তিক আশাবাদী, এখন আশাবাদী হওয়া নীতিগত আশাবাদী হওয়া। এখন আশাবাদী হওয়া নিয়মের আশাবাদী হওয়া। এক শব্দে এখন আশাবাদী হওয়া নিয়মের আশাবাদী হওয়া। সন্তানকে মানুষের মতন মানুষ বানানোর চেষ্টা তো তুমি করলে, এরপরে তুমি সন্তানকে ভালো মানুষ পাওয়ার আশা করবে, এই আশাটা তোমার নিয়মের আশা করা হবে। তা না হলে সন্তানকে আদর্শবান সন্তান বানানোর কোনো চেষ্টা তো তুমি করলে না, আর তুমি আফসোস করতেছ আমার সন্তান কেন মানুষ হয় না। হ্যাঁ, হে আমার প্রিয় ভাইরা, সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানাতে একটা বিচার আসছে হযরতের কাছে। বাপ এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কোনো কিছু হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেকে ডাকাইছে, ডেকে বলতেছেন, এই মুরব্বী বৃদ্ধ মানুষটাকে চেনো? বলতেছে, হ্যাঁ চিনি। কে হয়? আমার আব্বু। ওর আব্বু হয়, অথচ উনি তোমার ব্যাপারে বলতেছেন যে তুমি ওনার কোনো হক আদায় করো না, কথা সত্য? ছেলে বলতেছে, জি হযরত, অভিযোগ সত্য। হযরত ওমরের সামনে কথা বলতে গেলে শরীরের ঘাম বের হয়ে যায়, আর যে অভিযোগ বলা হইতেছে নির্দ্বিধায় সেইভাবে বলতেছে, হ্যাঁ ওনাকে চিনি, উনি আমার আব্বু, যে অভিযোগ করছে সব সত্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আগ্রহ জাগলো, কি ঘটনা? ছেলে এইভাবে নির্বিঘ্নে এইভাবে বলে যাইতেছে কি? তো বলতেছে, তুমি কেন হক আদায় করো না? ছেলে বলতেছে, হযরত বাবার হক কি? উত্তর দিলেন যে তোমার বাবার হক তোমার পরে এইগুলি। জিজ্ঞাসা করতেছে এবার, আমিরুল মুমিনিন, আমার পরে যেমন পিতার হক আছে, পিতার পরেও কি আমার কোনো হক আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো জাগ্রত হয়ে উঠছে। যুবক বলে কি? এমন প্রশ্ন তো কেউ করে না। আমিরুল মুমিনিন, আমার ব্যাপারে কি বাবার কোনো হক আছে, না এক পাশে শুধু আমারই হক? বলতেছে, না, তোমার ব্যাপারে তোমার আব্বুর কাঁধেও কিছু হক আছে। বলছে, কি হক? আমি একটু শুনতে চাই, জানতে চাই। বলছে, তোমার হক তিনটে। তোমার ব্যাপারে তোমার আব্বুর দায়িত্ব, হক তিনটে। এক নম্বর, নেক সন্তান পাওয়ার জন্য নেক স্ত্রী গ্রহণ করা। জমিন যেমন হবে ফসল তেমন হবে। দুই নম্বর, সন্তান যখন বড় হয়, সন্তান যখন দুনিয়াতে আসে, তার একটা ভালো নাম যেন রাখে।
নামের বড় প্রভাব। এই আলোচনা বেশ আগে একবার করেছিলাম। নামের বড় প্রভাব থাকে। একজন মানুষকে যখন সবসময় বলা হয় বুদ্ধিমান বুদ্ধিমান, এ বুদ্ধিমান ছেলে, আসতে দেখে তোর মধ্যে যদি বুদ্ধির কিছু কমতিও থাকে, আস্তে আস্তে তার ভিতরে বুদ্ধির বিকাশ ঘটতে থাকে। যে শব্দটা দিয়ে তাকে ডাকা হয় এর প্রভাব পড়ে। আর যদি কোনো বাচ্চাকে উঠতে বসতে সবসময় বলা হয় পাগল না ছাগল, এইভাবে গালি দেওয়া চলতে থাকে, তো ও যদি পাগল ছাগল নাও হয়, তো বাপ মার এই পাগল ছাগল বলতে বলতে অর্ধেক পাগল ছাগল হয়। এটা নামের প্রভাব। নামের প্রভাব কি? কিতাবে এক আজীব ঘটনা নিয়ে আসছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর জামানায় এক শিয়া ছিল, আর যারা পাক্কা শিয়া তারা হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে সহ্য করে না। মনে করে নবীজির পরে কেউ মনে করে মুরতাদ হয়ে গেছে, কেউ মনে করে হযরত আলী রাদিয়াল্লাহুর হক ছিল, ওনারা চিন্তাই করে নিচ্ছে। এমন ভ্রান্ত বিশ্বাসে আর কি ওরা। তো এক শিয়া, তার দুই গাধা ছিল, এক গাধার নাম রাখছে আবু বকর আর এক গাধার নাম রাখছে ওমর। এটা হইতেছে ওই দুই মুরব্বীকে অপমান করার জন্য তার গাধার নাম রাখছে, একটার নাম আবু বকর আর একটার নাম ওমর। আপনারা যারা গাধা সম্পর্কে কোনো ধারণা রাখেন তারা জানেন গাধা সমস্ত প্রাণীর মধ্যে অসম্ভব নিরীহ এক প্রাণী। ওকে যদি হাজারো পেটানো হয়, ও মুখ বুঝে শুধু সহ্যই করে যায়, প্রতিবাদ কিছু করে না। আল্লাহ তাআলা এইভাবেই গাধাকে সৃষ্টি করছে। কিন্তু হঠাৎ একদিন ঘটনা ঘটছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ক্লাসে বসা, ওই ক্লাসের মধ্যে ওনার সামনে সংবাদ আসছে যে অমুকের গাধা তাকে গুতায়ে মেরে ফেলছে। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুনেই বলতেছে যে খোঁজ নাও, আমার ধারণা যে গাধার নাম উমর রাখছিল সেই গাধাই ওরে মারছে। লোকরা অবাক হয়েছে কিভাবে। তারপরে লোক খোঁজ নিছে, খোঁজ নেওয়ার পরে দেখছে যে বাস্তবতায় যে গাধার নাম উমর রাখছে সেই গাধার আঘাতেই মালিক মারা গেছে। তো ওনার কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলেন যে হযরত আপনি কিভাবে জানলেন? তো সেটা জানা কি, যখন নাম রাখছে আবু বকর আর নাম রাখছে ওমর, তো ওমর নামের আসর এসে গেছে গাধার মধ্যে, আর কিছু। তো নামের বড় প্রভাব আছে। আর এই কারণেই দেখেন সন্তানকে ভালো নাম রাখা এটা বাপ মার হক, পরে দায়িত্ব। সন্তানের হক যে তুমি তোমার সন্তানকে এমন নামে ডাকো যে নাম তাকে ওই নামের গুণে গুণী হতে উৎসাহিত করে। হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, যখন সবসময় তাকে ডাকবে হাবিবুল্লাহ, আরে আল্লাহর বন্ধু, তো এই নামের ভিতর দিয়ে তার ভিতরে প্রেরণা জাগ্রত হবে, চেতনা জাগ্রত হবে। আমি আল্লাহর বন্ধু হিসেবে আমার নাম রাখা হয়েছে, তো আল্লাহর বন্ধু হওয়ার কাজও তো আমার কিছু করা উচিত। আল্লাহ রব্বি মুহিব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসা মানুষ যখন সবসময় তাকে ডাকা হয়, আল্লাহকে ভালোবাসার মানুষটা হয় মুহিব্বুল্লাহ, তো তার ভিতরে এই চেতনা জাগ্রত হয় যে আমাকে আল্লাহর ভালোবাসার মানুষ হিসেবে স্মরণ করা হয়, তা আমাকে তেমন কাজ করা উচিত যার ভিতরে দিয়ে আমি আল্লাহর ভালোবাসা পেতে পারি, আমি মুহিব্বুল্লাহ হতে পারি, আমার নাম আমার জন্য সার্থক হতে পারে। তো নামের আসর থাকে। আল্লাহ রব্বি। তো কথা দিকে লম্বা করেন না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হ্যাঁ সন্তানেরও কিছু হক আছে। সেই সন্তানের দ্বিতীয় হক হলো সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা ভালো নাম যেন রাখা হয়। তৃতীয় হক আল্লাহ রব্বি, সন্তানকে দ্বীনি শিক্ষা দিন, সন্তানকে দ্বীনি শিক্ষা দিন। এরপর চতুর্থ নম্বর হক
সন্তান যখন প্রাপ্ত বয়সে পৌঁছবে তাকে দেখে একটা ভালো স্ত্রী মিলায় তাকে বিবাহ দিয়ে দেবে। হযরত বলতেছেন, আমিরুল মুমিনিন, ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যে হকগুলি বললেন আমার আব্বু তার একটা হকও পালন করে না। এই অবস্থায় আমার কি আব্বুর হক পালন করতে আমি বাধ্য? সে কোনো ভালো সন্তান পাওয়ার জন্য কোনো ভালো স্ত্রী গ্রহণ করে নাই, বরং শুধু চামড়ার সৌন্দর্য দেখে এক এলাকার মন্দ মহিলাকে সে বিবাহ করছে। সে তার নিজের খাহেসাতকে শুধু সামনে রাখছে, কিন্তু পরবর্তী সন্তানের বিষয়টাকে সে সামনে রাখে। আমিরুল মুমিনিন আমার নাম সে বড় মন্দ অর্থে রাখছে, যে নামের অর্থ ময়লা যেখানে থাকে ওই ময়লার ভিতরে একরকম পোক তৈরি হয়, ওই পোকের নাম দিয়ে সন্তানের নাম রাখছে। থাকে যে কোনো কারণে পরে সন্তানের পরে হয়তো স্ত্রীকে চামড়ার সৌন্দর্য দেখে গ্রহণ করছে, পরে তার আচরণে অতিষ্ঠ হয়ে ওই স্ত্রীর সন্তানাদি সব দেখতে পারে না। আব্বাজান রহমতুল্লাহ আমাদেরকে অনেকবার বলছেন, দেখো চামড়ার সৌন্দর্য দেখে বিবাহ করবে, কিছুদিন এই সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে, আর আখলাকের সৌন্দর্য দেখে বিবাহ করবে, 2 দিন তোমার কষ্ট হবে, সারা জীবন আখলাকের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে। চামড়ার সৌন্দর্য 2 দিন তোমাকে মুগ্ধ করবে, আর আখলাকের সৌন্দর্য তোমাকে সারা জীবন মুগ্ধ করবে। আখলাকের সৌন্দর্য নাই, শুধু চামড়ার সৌন্দর্য, 2 দিন তো খুব ভালো লাগবে, এরপরে তার মন্দ আচরণ তার ওই চেহারার সৌন্দর্যকে আড়াল করা শুরু করবে, তারকে দেখতে আর ভালো লাগে না, তার ব্যবহারের কারণে অতিষ্ঠ হয়ে ওঠে, তার প্রভাব সন্তানের পরেও পড়ে, এক সময় তাদেরকে দূরে ঠেলে। তো আমিরুল মুমিনিন সে তার স্ত্রী ভালো সন্তান পাওয়ার জন্য ভালো স্ত্রী গ্রহণ করে নাই, শুধু তার খাহেসাতকে পুরা করার জন্য এক রূপসী বদ নারীকে, ফাহেসা নারীকে সে বিবাহ করছে। 2 যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি, আমার মায়ের পরে অতিষ্ঠ হওয়ার কারণে আমাদের নামটাও খারাপ লাগছে। 3 নম্বর, আমাদেরকে আজ পর্যন্ত কোনো দ্বীনি শিক্ষা আমাদেরকে দেয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনে বললেন, বাপকে এখান থেকে বের হয়ে যাও, এ তো তোমার কামাইয়ের ফসল, এ তো তোমার কামাইয়ের। ইসলামে কখনো হক একতরফা হয় না, ইসলামে সমস্ত হক দোনো তরফাতে বলা হয়েছে। সন্তান বাবার হক আদায় করবে, তো বাবা সন্তানের হক আদায় করবে, ছাত্র উস্তাদের হক আদায় করবে, এদিকে উস্তাদ ছাত্রের হক আদায় করবে, স্বামী স্ত্রীর হকও আদায় করবে, যেমন স্ত্রী তার স্বামীর হক আদায় করবে। ইসলাম কখনো একতরফা বলে, বরং তারগিব দিতে যায় এমন বলছে, তোমার বাপ যদি তোমার হক নাও আদায় করে, তুমি আদর্শবান সন্তান হওয়ার জন্য তুমি তোমার বাপ মার হক আদায় করো। বাপ মাকে উৎসাহিত করছে, সন্তান তোমার হক যদি আদায় না করে, তুমি আদর্শবান পিতার ভূমিকায় তুমি তোমার সন্তানের হক আদায় করো। বাকি এখানে আমরা যারা বাবা, আমরা একটা কথা বিশেষভাবে খেয়াল করি, আমরা যারা বড় আমরা বিশেষভাবে একটা কথা খেয়াল করি। দেখেন হাদিসে আসছে যে ছোটকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না, সে আমাদের দলভুক্ত না। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। এখানেও দলপাশের হক, বড় ছোটকে স্নেহ করবে আর ছোট বড়কে সম্মান করবে।
সন্তান বাবাকে সম্মান করবে, বাবা মাকে, আবার বাবা মা সন্তান বৌমাকে স্নেহ করবে। দুই তরফের কথা বলা হয়েছে, কিন্তু আপনি একটু লক্ষ্য করেন আগে কোনটা বলা হয়েছে? বড় ছোটর হক আদায় করার কথা না ছোট বড়র হক আদায় করার কথা? আগে বলছে যে বড় ছোটর পরে দয়া করে না, অর্থাৎ যে বড় ছোটর দায়িত্ব পুরা করে না। দুই নম্বরে বলা হয়েছে যে ছোট বড়র সম্মান করে না, মানে যে ছোট বড়র সম্মান করে না, হক আদায় করে না। আগে বড় কাঁধে থাকা ছোটর হক কেন উল্লেখ করা হয়েছে? তার কারণ হলো বড় যদি তার বড় হওয়ার দায়িত্ব পুরা করে, স্বাভাবিক গতি হলো ছোট তার দায়িত্ব স্বাভাবিকভাবেই পালন করবে। আজ আমি পিতা মাতা হয়ে সন্তানের হকের ব্যাপারে উদার, আর আমি আশা করি সন্তান আমার বাপ মা হওয়ার হক আদায় করবে। এ ভুল চিন্তা। শিক্ষক যদি ছাত্রের হক আদায় করে, ওই ছাত্র শিক্ষকের হক আদায় করবে, এটাই স্বাভাবিক নিয়ম। আগে করণীয় বড়, কারণ ছোট তো শিখবে বড়র থেকে। বড় যদি তার দায়িত্ব পুরা করে তো ছোট দেখবে, শিখবে, আর ছোট তার বড়র হক আদায় করবে, ছোট তার দায়িত্ব পুরা করে। আমাদের হযরত ওয়ালা পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমাদের যদি বিশ্বাস না হয় আজ কওমি মাদ্রাসার ভিতরে একটু নজর বোলাও। আজকে কওমি মাদ্রাসার ছাত্ররা, আজ কওমি মাদ্রাসার শিক্ষকরা তাদের ছাত্রদের হক দেওয়ার জন্য, তাদের ইলম দেওয়ার জন্য, আমল দেওয়ার জন্য, আখলাক দেওয়ার জন্য তাদের যতটা সাধ্যে সবটা চেষ্টা করে, বিনিময় ছাত্রর থেকে কোনো আশা করে না। আদর্শবান শিক্ষক তো ছাত্রদের হাদিয়াও গ্রহণ করে না। আদর্শবান শিক্ষকের কাছে ছাত্র হাদিয়া দিলে ওই শিক্ষক বলে, তুমি যতদিন ছাত্র তোমাদের হাদিয়া নাও আমাদের নিষেধ। আদর্শবান শিক্ষক ছাত্র থাকা অবস্থায় তার হাদিয়াও গ্রহণ করে না। তুমি যখন পড়াশোনা করে শেষ করবে তখন এসো, তখন দেখব। নিঃস্বার্থভাবে যখন শিক্ষক ছাত্রকে হাদিয়াও গ্রহণ না করে তাকে পড়াইতেছে, মানুষ বানানোর চেষ্টা করতেছে, নতিজায় কি অবস্থা? আজ কওমি মাদ্রাসার আম হালাত হলো প্রতিটি বাচ্চা তার উস্তাদের খেদমত করাকে জীবনের সৌভাগ্য মনে করে। আজ আমাদের ছাত্ররা আমাদেরকে ওই খেদমত করে, ওই খেদমত করতে আগ্রহ ব্যক্ত করে যেটা আমরা তাদের থেকে আশাও করি না। ওযু করতে বসে, ওযু করতে যখন তারা অনুভব করে লোটা ভরে পানি আগায় নিয়ে আসে, ওযু থেকে ফারেগ হয় আগে তোয়ালি নিয়ে সামনে হাজির হয়ে যায়, জুতা খুলে বের হয়, জুতা নিজে হাতে নেওয়ার আগে ছাত্ররা উঠায় নেয়। এগুলি উস্তাদরা বলে না, ছাত্র নিজেদের মতন পায়। কেন? কারণ হইতেছে উস্তাদ যখন তার ছাত্রের হক আদায় করছে, ওই ছাত্র তার উস্তাদের হক আদায় করবে, এটাই স্বাভাবিক। এই ছাত্রগুলি আজকের এই সমাজের মানুষ, তারা 1400 বছর আগের কেউ না, 1000 বছরের আগের কেউ না। আজকের এই মন্দ সমাজের মধ্যে এই ছাত্রগুলি এই সমাজের সন্তান, এই সমাজের ফসল সন্তান। এরা যদি আজ উস্তাদের জন্য এতটা ফেদাই হতে পারে, এতটা জানেসার হতে পারে, এতটা নিবেদিত প্রাণ হতে পারে, বুঝার অনেক কিছু পেয়ে যায়। হে পিতারা, তোমরা তোমাদের দায়িত্ব পুরা করো, তোমার সন্তান তোমার জন্য ফিদাই হয়ে যাবে। হে বড়রা, ছোটদের হক আদায় করো, ছোটরা তোমাদের ফিদাই হয়ে যাবে। বড় ভাই ছোট ভাইয়ের হক আদায় করবে, ছোট ভাই বড় ভাইয়ের ফিদাই হয়ে যাবে। এটাই স্বাভাবিক। হাজারে লাখে দুই একটা ব্যতিক্রম হবে, কিন্তু স্বাভাবিক নিজাম হলো এটা।
আজও এই সমাজের এই সন্তানদের মধ্যে এই যোগ্যতা আছে। যদি যোগ্যতা না থাকতো, কওমি মাদ্রাসার এই ছাত্রগুলি তাদের শিক্ষকের জন্য এতটা নিবেদিত প্রাণ কিভাবে হয়? আজ আমাদের করণীয় আমরা ভুলে যাই, শুধু হক পেতে চাই, হক দিতে চাই না। শুধু হক পেতে চাই, হক দিতে চাই না। ইসলাম বলে তুমি হক দেওয়ার মানুষ হও, হক নেওয়ার মানুষ না। হক তো তুমি নিবে কেন? হক তো তোমার মিলে যাবে। তুমি তোমার দায়িত্বের হকগুলি পুরা করো, তোমার পাওনা হক আল্লাহ তোমার পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করো। ভাই আমরা একটু জমে জমে বসে দরজার ওখানে একটু, যার সামনে 2 আঙ্গুল জায়গা সে ওটাকে পুরা করি, উত্তর দক্ষিণে একটু জায়গা করে লোক আস্তে আস্তে যারা আসে তাদের বসার পরিবেশ। হে আমার প্রিয় ভাইরা, উস্তাদের যতটা হক, পিতা মাতার হক তার থেকে অনেক বেশি। কিন্তু ওই সন্তান তার কোরআন ও হাদিসের উস্তাদের হক আদায় করে, কিন্তু বাবা মার হক আজকের সমাজের সন্তানরা আদায় করে না কেন? তার কারণ এই কোরআন ও হাদিসের শিক্ষকরা হক নিতে চায় না, হক দিতে চায়। তারা হক নিতে চায় নাই, হক দেওয়ার ফিকির করছে। আল্লাহ তাআলা তাদের জন্য সন্তানদেরকে, ছাত্রদেরকে হক আদায় করা ছাত্র হিসেবে কবুল করে এবং এমন ভাবে কবুল করছে, আজ বলতে আমাদের দ্বিধা নাই। আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা আমাদেরকে এতটা মহাব্বত করে, এতটা সম্মান করে, এতটা মূল্যায়ন করে, এতটা খিদমত করে, আমরা তাদের থেকে আশাও করি না। এবং তাদের মহাব্বত কোনো লৌকিকতার মহাব্বত না, দিল উজাড় করে মহাব্বত করে। কারণ আজও এই কওমি মাদ্রাসার আলহামদুলিল্লাহ আসাতিজায়ে কেরাম তাদের সন্তানদেরকে, ছাত্রদেরকে সন্তানের মতন অন্তরে জায়গা দেয়। হে আমার প্রিয় ভাই, অনেক গুরুত্বপূর্ণ কথা। আমরা যারা বাপ, আমরা যারা বড়, আমরা বড় ভাই, এই পয়েন্টটাকে আমরা বুঝি নি। আর যারা ছোট, কালকে তোমরাও তো বড় হবে, তোমরাও পিতা হবে, তোমরাও এই কথাটা বুঝে রেখো। বাকি এই কথায় আবার এই কথা চিন্তা করো না কোনো ছোট কোনো ছেলে, আমার আব্বু যখন হক আদায় করে নাই, তা আমিও তার হক আদায় করবো না। তুমি যদি এটা ভাবো, তাহলে তোমার সামনে দ্বিতীয় কথাটা বলতেছে ওটাও মনে রেখো। তুমি তোমার বাবার হক আদায় যখন করবে না, আল্লাহ কালকে তোমার সন্তানও তোমার মতন সন্তান বানাবে। ওই একটা গল্প বলে, হয়তো বাস্তব হয়তো কাল্পনিক, কিন্তু যে কথাটা বোঝানোর তা বাস্তব। এক সন্তান তার বৃদ্ধ বাবাকে কোথায় ফেলে দেওয়ার জন্য গ্রামে সিয়েবাগ বলে, ওটা শুদ্ধ বাংলায় কি বলে জানেন না? সিয়েবাগ বোঝেন? কাঁধে ইনে একটা বাঁশের মতন তৈরি, 2 পাশে ধান নিয়ে ওরা চলে, বাঘ। আর ওই বাঘের সাথে যেটা 2 পাশে ঝুলানো হয় ওটারে কি বলে? শিকা। তো ওই দুটোরে একসাথে সিয়ে বাঘ গ্রাম্য শব্দে আমরা বলি, শিকা আর বাঘ। তো এক সন্তান তার বৃদ্ধ বাবাকে জঙ্গলে ফেলে দেওয়ার জন্য ওই শিকা বাঘে করে নিয়ে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে বৃদ্ধ বাবা শিকার ভিতর থেকে বলতেছে, বাবা আর সামনে বাড়ায়ও না, আমি তোমার দাদাকে এই পর্যন্ত এনে ফেলেছিলাম। আল্লাহ, হাসির কথা না। এ কথা যখন সে বলছে, তার ভিতরে ধাক্কা লাগছে যে আজ বাবা করছিল বলে আমিও তার সাথে করতে আসছি। আমি যদি করি, কাল আমার সন্তানও তো আমার সাথে করবে। ঠিক আছে, নিয়মে তোমার বাবার হক নাই, এখন সে যখন তোমার হক আদায় করে নাই, তো তুমিও তার হক আদায় করবো না, আইনের কথা। কিন্তু তুমি যদি এই আইন দেখাইতে চাও, কালকে তোমার সন্তানও তোমার সাথে আইন দেখাবে। অতএব আইনের ঊর্ধ্বে ওঠো, আন্তরিকতার দাবি পুরা করা মানুষ হওয়ার চেষ্টা করো।
নবীজি হাদিসে বলছেন আজ থেকে 1400 বছর আগে, ইন্নাকুম সাতারাউনা ইসরাতান ওয়া উমুরান তুনকিরুনাহা, এক জামান আসবে তোমরা দেখবে তোমাদের পাওনা তোমাদের দেওয়া হইতেছে না, অন্যকে দেওয়া হইতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা তা'মুরুনা ফীহি ইয়া রাসূলুল্লাহ, এই পরিস্থিতি যদি আমাদের সামনে আসে তো আপনার দিক নির্দেশনা কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি উত্তর দিলেন, কি আজীব উত্তর, দুনিয়া জান্নাত বানানোর উত্তর। নবীজি বললেন, ইন তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম। দুটো কথা বললেন, তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তোমার কাঁধে তার যে পাওনাগুলি আদায় করে দিও, ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, কিন্তু তোমার যে পাওনা অধিকার ছিল তুমি পাইতেছ না, ওটা নেওয়ার জন্য মারামারি করতে যাও না, আল্লাহর কাছে চাও, আল্লাহ মিলাই দিবে অথবা ওর থেকে ভালোটা মিলাই দিবে। তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, হে সন্তান, তোমার বাবা তোমার হক আদায় করে নাই, কিন্তু তোমার বাবা বাবা হওয়ার হক যা তোমার কাঁধে ওগুলি পুরা করো। আর সন্তান হওয়ার কারণে তোমার যে পাওনা অধিকার ছিল ওইটা পাওয়ার জন্য বাবা মার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ো না, আল্লাহর কাছে চাইতে থাকো। তুমি বাবা মার থেকে যেটা আশা করো ওটা বাবা মা ছাড়াও আল্লাহ তোমাকে দিয়ে দিতে পারে। তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, তুমি হক দেওয়ার মানুষ হও, হক আদায় করা মানুষ হওয়ার চেষ্টা করো না। যদিও তুমি ইনসাফের মধ্যে থেকে যদি হক আদায় করতে চাও, আইনগত তোমার অধিকার আছে, কিন্তু তুমি যদি আইনের ঊর্ধ্বে উঠতে পারো এটা তোমার জন্য মুবারক। কি মুবারক? জান্নাতের মিডিলে আল্লাহ রসুল তোমার জন্য জান্নাতি ঘর দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে। আবু দাউদের রিওয়ায়াতে আসছে, নবীজি বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। সে তার ন্যায্য দাবির পরে ছিল, কিন্তু বাবার সাথে আমি ঝগড়া করব, ভাইয়ের সাথে আমি ঝগড়া করব, আমার পারকতার মধ্যে ছেড়ে দাও। আখিরাতে নবীজি জান্নাতের মিডিলে তোমার জান্নাতি বালাখানা দেওয়ার দায়িত্ব নিতেছে। আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। তো বলতেছিলাম, ইসলাম কখনো একতরফা হক আলোচনা করে নাই, সবসময় দুই তরফা। কিন্তু মনে রাখা, এই দুই তরফা হকের মধ্যে 1 নম্বর বড়র দায়িত্ব আগে পালন হওয়া। আমি আশা করি স্ত্রী আমার হক আদায় করো, কিন্তু আমি স্বামী হিসেবে স্ত্রীর যে হক সে আদায় করি কখনো? এটা কি ভাবি কখনো? ওই একই কথা, আমি স্বামী হওয়ার হক আদায় করি। হক মানে শুধু টাকা পয়সা দেওয়া না, ভালো খাবার কাপড় চোপড় দেওয়া না, স্ত্রীকে প্রথম নেক স্ত্রী হিসেবে গ্রহণ করা হক ছিল। স্ত্রীকে দিন যদি আগে সে শিখে না থাকে, তাকে দিন শিখানো, দিনদার বানানো, এটাও স্বামীর হক, দায়িত্ব। এটা স্ত্রীর হক। একটা মেয়ে সে দিনদার হবে, এটা তার পাওনা অধিকার। দায়িত্ব কার পরে? প্রথম দায়িত্ব তার বাপ মার পরে। যতদিন বাপ মার কাছে আছে, বাপ মা আদায় করে নাই, বিবাহ হয়ে গেছে, দ্বিতীয় স্তরে সেটা হক হলো তার স্বামীর পরে। স্বামীও হক আদায় করে নাই, সন্তান এসে গেছে, স্বামী
এখন হক আদায় করার পজিশনেও আর নাই। তৃতীয় স্তরে তাকে দিনদার বানানো, দিন শেখানো, এটা হক হইতেছে তার সন্তানের পর। তা আমি স্বামী, আমার স্ত্রী যখন দিন শেখে নাই, দিনদার হয় নাই, তাকে দিন শেখানো এবং দিনদার বানানো, এটা আমি স্বামী হিসেবে আমার দায়িত্ব, তার হক, তার পাওনা এটা। হে আমার প্রিয় ভাইয়া, শুধু তার জাগতিক হক আদায় করলে হক আদায় হবে না, তার উখরবি হক, আখিরাতের হকও আমাকে আদায় করতে হবে। তো বড় তার হক আদায় করবে, এরপরে ছোট তার হক আদায় করার ব্যাপারে ভাববে, এটাই হলো নিয়ম। যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বড়র করণীয় শোনাইছেন, এরপরে ছোটর করণীয় শোনাইছেন, আর বলতেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে বড় তার ছোটর দায়িত্ব পুরা করে না, ছোটকে স্নেহ করে না, ওয়ালাম ইউকির কাবীরানা, 2 নম্বর ছোট বড়র হক আদায় করে না, বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কথা অনেক দূরে চলে গেছে, মূল কথায় চলে আসে। যে কোনো পরিস্থিতি, আমার সন্তান নিয়ে, আমার স্ত্রী নিয়ে, আমার বাপ মা নিয়ে, আমার পরিবার নিয়ে, আমার প্রতিবেশী নিয়ে, আমার সমাজ নিয়ে, আমার দেশ নিয়ে, আমার দুনিয়ার কোনো স্থান নিয়ে, আমার দোকান নিয়ে, আমার ব্যবসা নিয়ে, আমার ফ্যাক্টরি নিয়ে, আমার চাকরি নিয়ে, আমার আয় রোজগার নিয়ে, যে কোনো ধারার যে কোনো সমস্যা, যে কোনো জটিলতা, যে কোনো পরিস্থিতি, যে কোনো পারিশানি, আমার মৌলিক করণীয় কয়টা? 3টা। 1 নম্বর করণীয় চেষ্টা। চেষ্টার ধারা স্থান কাল পাত্র বিশেষ পার্থক্য হবে। মৌলিক বিষয় হলো আল্লাহর দেওয়া বিবেককে কাজে লাগাও, কোরআন ও হাদিসের দিক নির্দেশনাকে সামনে রাখো, আর স্থান কাল পাত্র হিসেবে বিচক্ষণতার সাথে, ন্যায় নীতির সাথে, ইনসাফের সাথে তোমার করণীয়কে তুমি পুরা করো। একদিন করে বসে থেকো না, করতে থাকো, করতে থাকো, করতে থাকো, করতে থাকো, করতে থাকো। চেষ্টা একদিন করেই ফল পাওয়ার উদাহরণ ওই রকম, ছেলে অসুস্থ, দুর্বল, তো ডাক্তার বলছে একে আঙ্গুর খাওয়াও, শক্তি আসবে। তো বাজার থেকে কিছু আঙ্গুর কিনে সন্তানের হাতে দিছে, ও মুখে দিয়ে যে চাবানো শুরু করছে, কাছে এসে পিছন তেরম, শক্তি পাচ্ছ? বলেন এই আঙ্গুর খাওয়ার আগেই শক্তি এসে যাবে? খাওয়ার সাথে সাথে শক্তি শুরু হয়ে যাবে না সময় লাগবে? সময় লাগবে। তো চেষ্টা একবার করেই ফল পাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। চেষ্টাকে অব্যাহত রাখবে। চেষ্টাকে কখনো চেষ্টার সুফল সাথে সাথে আসে, কখনো 1 বছর লাগে, কখনো 1 যুগ লাগে, কখনো 1 জিন্দেগি লাগে। কখন বুঝে আসছে? লম্বা সময়ের পরেও পিছনের চেষ্টা। সন্তানকে নামাজি বানানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বাপ যতদিন বেঁচে আছে নামাজি হয় নাই। যেদিন বাপ মারা গেছে, এমন ঘটনা আমার জানা আছে, তখন সন্তানের দিলের মধ্যে ঝড় শুরু হয়েছে। আমার বাবা সারা জীবন শুধু একটা কথাই আমারে বলছে, ওই বাপটা মারাও গেল, আমি আজও নামাজি হতে পারলাম না। বাপ মারা গেছে, সে পাক্কা নামাজি মসজিদের মানুষ হয়ে গেছে। কি ধারণা? আজকে নামাজি হওয়ার সিদ্ধান্ত হয়েছে, ওই চেষ্টার শুরু থেকে সে নামাজের দিকে আগাইতেছে, আজকে তার প্রকাশ পেয়েছে। এই জন্য অস্থির না হওয়া, চেষ্টাকে ধরে রাখা। চেষ্টা কখনো সাথে সাথে সুফল আনে, কখনো সময় নেয়, কখনো জীবন পর্যন্ত লম্বা হয়ে যায়। বাপ চেষ্টা করছে, তার জীবন পার হয়ে গেছে, সে দেখে যাইতে পারে নাই, কিন্তু তার চেষ্টার সুফল তার মৃত্যুর পরে এসে গেছে।
এই জন্য নিরাশ হব না, চেষ্টাকে ধরে রাখবো, চেষ্টাকে ধরে রাখবো। 2 নম্বর করণীয় কি? দোয়া। দোয়া করব আস্থার সাথে, দোয়া করব। দেখেন, মানুষ দোয়ার মধ্যে সম্ভাব্য 3টে পরিস্থিতি হতে পারে। নিরাশার সাথে দোয়া, আমি এত পাপী, আমার দোয়া কবুল হবে না, এটা কি? নিরাশার সাথে দোয়া। দ্বিতীয় দোয়া হলো দোদুল্যমনার সাথে দোয়া, আমি যেমন পাপ করছি, আমার দোয়া কি কবুল হবে না কি জানি, বুঝছেন না? আল্লাহ তো দয়ালু, কবুল করতেও পারে, আমি যে পাপী, দয়া কবুল হয় না, বুঝছেন না? এটাকে দ্বিধা জড়ানো দোয়া, দোদুল্যমনার দোয়া। তৃতীয় হলো আস্থাপূর্ণ দোয়া, আল্লাহ অবশ্যই কবুল করবে। আমার দোয়া কবুল হওয়ার মতো যদি নাও হয়, তিনি তো কবুল করার মতো। তো কোনো নিরাশা না, কোনো দোদুল্যমনা না, বরং পুরো বিশ্বাস, আস্থার সাথে দোয়া করা, আল্লাহ অবশ্যই কবুল করবে। হে আমার প্রিয় ভাই, দুনিয়াতে যদি আমি কারোর কাছে কিছু আবেদন করি আর আমি কোথাও মন্তব্য করি, বলছি তো কিন্তু দেবে না কিনা মনে হয় না, এই কথা যদি তার কানে পৌঁছে, আমাকে কি দেবে? যে আমার পর আস্থাই রাখতে পারে না, তারে দেব কেন? তো যে আল্লাহর কাছে চাই দোদুল্যমনার সাথে, তাকে আল্লাহ কেন দিবে? আর যে নিরাশ, যখন দোদুল্যমনাকেই আল্লাহ দেন না, তো নিরাশকে আল্লাহ কেন দিবে? যে নিরাশ, সে মনে করে আমি ছোট না, মানে নিরাশ যে হয়, সে নিজেকে অপরাধী ভাবে, বরং বাস্তবে সে নিজেকে ছোট অপরাধী ভাবে না, নিজেকে অপরাধী ভাবার আড়ালে আল্লাহর দয়াকে ছোট্ট হওয়ার কথা বলে। আল্লাহর দয়া ছোট, আমার গুনাহ ক্ষমা করবে তিনি। আচ্ছা বলেন তো, লাখো মানুষের ময়লা যদি সাগরে পড়ে, ওই সাগরের পানি ময়লা হয়ে যায় না? তো দুনিয়ার এক সাগরে যদি লাখো মানুষের ময়লা পড়লে নাপাক না হয়, তো আমার জীবনের সমস্ত গুনাহ কি পরিমাণ হতে পারে? আল্লাহর রহমতে সাগরে পড়লে ওই রহমতের সাগর কি থেমে যাবে? এই আলোচনা লম্বা আলোচনা, সংক্ষেপ কথা। হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর দয়া, তার কোনো কুল কিনারা নাই। তুমি কোন সাগরের কথা ভাবছ? সেই মহাসাগরের কথা ভাবছ? মহাসাগরেরও কুল আছে, কিনারা আছে, চৌহদ্দি আছে, কিন্তু মাওলার দয়ার সাগরের কোনো কুল নাই, কিনারা নাই, কোনো চৌহদ্দি নাই। নিরাশা কেন? আল্লাহ মনে রাখা, ভালো কাজ করে নিশ্চিন্ত হওয়াটাও কবিরা গুনাহ, আর মন্দ কাজ করার কারণে নিরাশ হয়ে যাওয়াটাও কবিরা গুনাহ। ভালো কাজ করে নিশ্চিন্ত হওয়া, আমি যখন এই ভালো কাজ করছি, আমি তো পার পেয়ে গেছি, এটা হলো নিশ্চিন্ত হওয়া, এটা কবিরা গুনাহ। আরে তোমার ভালোটা আদৌ কবুল হয়েছে কিনা তার কি গ্যারান্টি? আর মন্দর পরে নিরাশ হয়ে যাওয়াটাও কবিরা গুনাহ। যে নিরাশ হয়েছে, সে মূলত আল্লাহর দয়াকে ছোট করে দেখছে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে ওই সমস্ত মানুষেরা যারা নিজের পরে জুলুম করতে করতে জুলুমের সীমানাও পার করে ফেলেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না, নিরাশ হয় না। আল্লাহ তো এক দোয়া হলো নিরাশার সাথে দোয়া, এই দোয়া কোনোদিন কবুল হবে? দ্বিতীয় দোয়া হলো দোদুল্যমনার সাথে দোয়া, এই দোয়াও কবুল হবে না, এই দোনোটা ফেলে দেওয়া হয়। 3 নম্বর দোয়া হলো কবুল হওয়ার দোয়া, আস্থার সাথে দোয়া। আমার চাওয়া কবুল হওয়ার মতো না, আমি কবুল হওয়ার মতো তো না, কিন্তু তিনি তো কবুল করার মতো। এই আস্থার সাথে দোয়া করবে তো আল্লাহ তাআলার রহমত ওটা কবুল করতে আগায় আসবে। আল্লাহ আল্লাহ করে যদি চতুর্থ স্তরে কেউ পৌঁছতে পারে, তার দোয়া তো বিদ্যুৎ গতিতে কবুল হবে। চতুর্থ স্তর কি জানে? শুধু আস্থা না, সে বলে আল্লাহ আপনি ছাড়া আমার বলার কেউ নাই। এই যে শব্দ, দুনিয়াতেও যদি কেউ কারোর কাছে এইভাবে এসে পড়ে, ভাই সব জায়গা থেকে বিতাড়িত হয়ে ঘাড় ধাক্কা খেয়ে আসছে, এই জায়গা ছাড়া আর আমার কোনো জায়গা নাই, এই শব্দটা একটা পাথর দিলকেও মোম বানায়। যখন কোনো মানুষ মাওলার সামনে এসে নিজেকে এইভাবে পেশ করে, মাওলা হাজারো দুয়ার থেকে ফিরে আসা, শুধু তোমার এক দুয়ার ছাড়া আর কোনো দুয়ার আমার সামনে নাই। আল্লাহ আপনার এক দুয়ার ছাড়া আমার আর কোনো দুয়ার নাই। এই কথা যখন কেউ বলে না, শুধু জবান দিয়ে না, দিল থেকে, তো আল্লাহর রহমতের সাগরের জন্য ঢেউ শুরু হয়ে যায়। তার ওই দোয়া কবুল যেন বিদ্যুৎ গতিতে শুরু হয়ে যায়। আপনি সাইয়্যিদুল ইস্তিগফার লক্ষ্য করেন, সাইয়্যিদুল ইস্তিগফারের বর্ণনার এই স্থানটা, এই ভঙ্গিমায়, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি। আল্লাহ আমারে মাফ করে দেন বলেই যে শব্দটা বলতেছে ওটা শুনে। কেন? ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আপনি ছাড়া তো আমাকে ক্ষমা করার আর কেউ নাই। হাদিসে আসছে যে সকাল সন্ধ্যায় এই কথাটা ইয়াকিনের সাথে বলবে, তার মৃত্যু হতে দেরি, জান্নাতে হতে দেরি নেই। এই ভাবনা আল্লাহর রহমতের মধ্যে জোশ আনে। পুরা হাদিসের মগজ কোরআন, পুরা কোরআনের মগজ সূরা ফাতিহা। সূরা ফাতিহার আলোচনার মধ্যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার ভঙ্গিমা খেয়াল করেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈনুক এর মানে আপনার সাহায্য চাই, আর ইয়াকা নাস্তাঈন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনার সাহায্য চাই। কেন? আপনি ছাড়া সাহায্যের কোনো জায়গা আমার নাই। আপনার জায়গা ছাড়া সাহায্য পাওয়ার আর দ্বিতীয় কোনো জায়গা আমার নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন মানুষ দোয়ার সময় নিজেকে এইভাবে পেশ করে, আল্লাহ আপনি ছাড়া তো আর আমার কোনো সাহায্য পাওয়ার জায়গা নাই, আপনি ছাড়া ক্ষমা করার তো আর দ্বিতীয় কোনো আল্লাহ আমার নাই। মাওলা আমি পাপী, কিন্তু আপনাকেই তো ডাকি। আল্লাহ আপনার জায়গা ছাড়া তো আমার আর কোনো জায়গা নাই যেখানে হাত পাতব। তো দোয়ার কয়টা ধারা বললাম? নিরাশার সাথে, দোদুল্যমনার সাথে, আস্থার সাথে, আর এক কেন্দ্রিক হওয়ার সাথে। প্রথম
2 স্তরের দোয়া কবুল হয় না, 3টে স্তরের দোয়া কবুল হয়। 3টে স্তরে যদি কেউ মনকে তৈরি করতে পারে তো তার দোয়া বিদ্যুৎ গতিতে কবুল। হে আমার প্রিয় ভাইয়েরা, যে কোনো পরিস্থিতিতে আমাদের করণীয় কয়টা? 1 নম্বর চেষ্টাকে পুরা করা, 2 নম্বর দোয়া। দোনোটাই একদিন নিয়মিত, নিয়ম মেনে নিয়মিত ভাবে সব ক্ষেত্রে, দোয়ার মধ্যেও চেষ্টার মধ্যেও সব ক্ষেত্রে নিয়ম মেনে নিয়মিত ভাবে, চেষ্টা নিয়ম মেনে নিয়মিত ভাবে, দোয়া নিয়ম মেনে নিয়মিত ভাবে। 3 নম্বর কথা যদি বুঝে নেওয়া যায়, দুনিয়া জান্নাতের মতন শান্তি অনুভব হবে মনের মধ্যে। আল্লাহ বান্দা চেষ্টা আর দোয়াকে নিয়ম মেনে নিয়মিত ভাবে পুরা করে, আর এরপরে 3 নম্বর এসে নিজেকে আল্লাহর হাতে অর্পণ করে দেয়। রেজা বিল কজা, আল্লাহ তাকে দিলেও খুশি, না দিলেও খুশি। হ্যাঁ, না দিলেও খুশি, কারণ আমার ভালো আমি বেশি জানি না আমার আল্লাহ বেশি জানেন। তো যখন দিচ্ছেন না, তার মানে ওই দেওয়াটা আমার জন্য মঙ্গলের না। এর মানে এ না যে দোয়া কবুল হয় নাই। আমি আগেও কখনো মনে হয় উদাহরণ শোনাইছিলাম, সন্তান দোয়া করে, সন্তান মায়ের কাছে ঘি চায়, তার পেট দুর্বল, বাড়িতে ঘিও আছে, বলেন মা তাকে কি ঘি দিবে? কিন্তু তার আবেদন কি গ্রহণ হবে না? গ্রহণ হবে। বলবে বেটা তোমার পেট খারাপ, এখন ঘি দিলে তোমার ক্ষতি হবে, এই ঘি রেখে দিলাম, তুমি যখন সুস্থ হবে তখন তোমাকে দিব, খেয়ে নিও। তো বান্দা হয়তো এমন কিছু চাইতেছে যেটা ঘি চাওয়ার মতন, আর তার পেট দুর্বল, এখন দিলে তার ক্ষতি হবে। আল্লাহ কবুল তো করে নেন, কিন্তু পরবর্তী সময়ের জন্য রেখে দেন। ওটা হয়তো 1 বছর পরে দিবে, হয়তো 1 যুগ পরে দিবে, হয়তো মৃত্যুর পরে দিবে। এখন কেউ প্রশ্ন করতে পারে, হুজুর মৃত্যুর পরে পেয়ে লাভটা কি? যখন মরেই গেলাম তখন আর পেয়ে লাভটা কি? আচ্ছা বলেন তো, মৃত্যু আমাদের জীবনের শেষ না শুরু? তাহলে মৃত্যুর পরে পেয়ে লস না লাভ? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। अरे তুমি মৃত্যুকে জীবনের শেষ মনে করে আছো, মৃত্যু তো তোমার জীবনের সূচনা মাত্র। জানো আজকে তোমার প্রয়োজন কম, কাল তোমার প্রয়োজন বেশি। তুমি জানো না কালকের প্রয়োজন। হাদিসে আসছে কিয়ামতের ময়দানে বান্দা অনেক নেকি দেখে সে আশ্চর্যিত হয়ে বলবে, আল্লাহ এ কোন আমলের নেকি, আমি তো কোনো আমল এমনটা করি না। তখন তাকে বলা হবে, তুমি যে দোয়াগুলো করতে আর তুমি মনে করতে কবুল হতো না, সেই দোয়াগুলোর নেকি। হে আমার প্রিয় ভাই, আল্লাহ আমার চাওয়া দিবেন না কেন? না দেওয়ার মৌলিক কারণ 2টা হয়। দেওয়ার মতন মন নেই, কিপটে, অথবা দেওয়ার মতন অবস্থা নাই, মন আছে কিন্তু দিতে পারতেছে না। এই দুটোই তো কারণ। দেওয়ার মতন অবস্থা নাই,
অথবা দেওয়ার মতন মন নাই। বলেন আল্লাহর ব্যাপারে এই দুটোর একটাও বলা যাবে? আল্লাহর দেওয়ার মন নাই তো কার আছে মন? আল্লাহ। আর আল্লাহ এতটা দেওয়ার মন, মানুষ চাইলে বিরক্ত হয় আর আল্লাহ না চাইলে বিরক্ত হয়। চিন্তা করে দেখছেন কেমন মন তার? যে সীমা লঙ্ঘনকারী, যে নিজেকে বড় আসামি ভাবতেছে, আল্লাহ তাকে যে শব্দ দিয়ে ডাকতেছে সেই শব্দটা একটু খেয়াল করেন তো। ইয়া ইবাদি, আরে আমার বান্দা, আমার মানুষ। যে সীমা লঙ্ঘন করে ফেলছে, তো যে সীমা লঙ্ঘন করে ফেলছে নিরাশ হবে। আল্লাহ তার নিরাশা দূর করার জন্য আগেই বলছে তুই তো আমার, নিরাশ হবি কেন? ইয়া ইবাদি। সন্তান যত মন্দই হয়, বাপ মা তাকে ফেলতে পারে? যখন রাগ করে বাড়ি থেকে বেরও করে দেয়, আমরা বাপ যারা আমরা জানি সন্তানকে শাসন করতে অনেক সময় রাগ করে সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। সন্তান চিন্তা করে বাপ আমারে বের করলো, অথচ জানে না তুমি বের হয়ে যতটা কষ্ট পাইতেছে বাপ একা একে তার থেকে বেশি কষ্ট পাইতেছে। এর নাম বাপ। আল্লাহ রাব্বি। তো আল্লাহ তাআলা দিবেন না কেন? আল্লাহ তাআলা দেবেন না কেন? দেওয়া না দেওয়ার মৌলিক দুটো কারণ। এক হইতেছে মনের কমতি, আর এক হলো অবস্থার কমতি। মনের অবস্থা তো বুঝলেন, तू वो दाता है के देने के लिए हर घड़ी तैयार है, जो न मांगे उससे तू बेजार है। যে চায় না আল্লাহ তারপরে নারাজ হয়। এমন দেওয়ার মন রাখার দিন। আর তার খাজানা তো এমন যে প্রথম মানুষ থেকে শেষ মানুষ, গোটা মানুষ জাতি, গোটা জিন্নাত এক জায়গায় একত্র হয়ে যদি তাদের সব চাওয়া চাইতে থাকে আর আল্লাহ তাদের সব চাওয়া দিতে থাকে, আল্লাহর খাজানা এমন খাজানা যে তাদের সব চাওয়া পূরণ করার পরেও আল্লাহর খাজানায় অতটুকু কমবে না যতটুকু সাগরের ভিতরে সুই ডুবাই ওঠার কারণে সামান্য পানি উঠে আসার পরেও সাগরের পানি যতটুকু কমে আল্লাহর খাজানায় অতটুকু কমবে না। কম্মাতে উদাহরণ এটা। আরে আল্লাহ তো তার সৃষ্টির মধ্যেই উদাহরণ দিয়ে রাখছেন। একটা মোমবাতি থেকে যদি লাখো কোটি মোমবাতিতে আলো দেওয়া হয়, বলেন যে এই মোমবাতির আলো চুল পরিমাণ কমে? তো আল্লাহর এই সৃষ্টি আগুন, এই আগুন থেকে যদি লাখো মানুষকে দেওয়া হয়, কোটি জনকে দেওয়া হয়, সারা দুনিয়াকেও দিয়ে দেওয়া হয়, তো ওই আগুনে কোনো কমতি আসে না। তো আল্লাহর খাজানার থেকে সবাইকে দেওয়া হবে, তো আল্লাহর খাজানায় কমতি আসবে না। বুঝে আসে না? আল্লাহর খাজানা অতুলনীয়। আল্লাহ দেন না কেন? তাহলে দেন না তার কারণ হলো আমি হয়তো চাইতেছি এমন কোন চাওয়া যে চাওয়াটা আমার জন্য মঙ্গলের না। আমি মঙ্গল মনে করে চাবো, এটা আমার দায়িত্ব, চেষ্টাও করবো, এটা আমার দায়িত্ব। 3 নম্বর, এবার নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দিব, এটাও আমার দায়িত্ব। এটাকে শরীয়তের পরিভাষায় বলে তাফওয়িজ। কি বলে? তাফওয়িজ মানে নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যে নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দিছে তার জীবনে কোনো টেনশন নাই। আর যে নিজেকে নিজের হাতে ধরে রাখছে তার টেনশনের কোনো শেষ নেই।
আরে মুসলমান, দুনিয়ায় সফলতা আমার এই প্রাপ্তি পাওয়ার সাথে মুসলমান কি তার সব দুনিয়া? তাহলে তার সব কি আখিরাত। আল্লাহ কাউকে দুনিয়ায় নেয়ামতের লাইনে পরীক্ষা নেন, কাউকে সবরের লাইনে পরীক্ষা নেন। মনে রেখো, তোমার সচ্ছলতাও তোমার জন্য কল্যাণের না, আর তোমার দারিদ্রতাও তোমার জন্য কল্যাণের না। মনে রেখো, তোমার সচ্ছলতাও তোমার অকল্যাণের না, তোমার দারিদ্রতাও তোমার অকল্যাণের না। সফলতা ব্যর্থতা এর সম্পর্ক উভয় অবস্থার করণীয় পুরা করা না করার সাথে। একটা মাসালা আলোচনায় আসে, হুজুর ধনী বেশি দামি না গরিব বেশি দামি? অনেকে জিজ্ঞাসা করে ধনী দামি না গরিব মানুষ দামি? উত্তর কি? হ্যাঁ, আসল উত্তর হলো ধনীও দামি না, গরিবও দামি না। দামি হলো ধনী হওয়ায় করণীয় যে পুরা করে, আর ফকির হয়ে তার করণীয় যে পুরা করে। যে ধনী শুকরগুজার সে দামি, যে ফকির সবরওয়ালা সে সফলওয়ালা। আজাবান লিআমরিল মুমিন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক। তার কোনো ভালো আসে শুকরিয়া আদায় করে, আল্লাহরে পেয়ে যাও। আর কোনো মন্দ কিছু আসে ধৈর্য ধরে, আল্লাহরে পেয়ে যাও। তো আল্লাহ এক একজনকে এক এক লাইনে পরীক্ষা নেয়, নেয়ামত দিয়ে পরীক্ষা দেয় শুকরগুজার হয় কিনা, বিপদ দিয়ে পরীক্ষা দেখি ধৈর্য ধরে কিনা। বিপদ কখনো ছেলের মাধ্যমে, বিপদ কখনো স্ত্রীর মাধ্যমে, বিপদ কখনো বাপ মার মাধ্যমে, বিপদ কখনো প্রতিবেশীর মাধ্যমে, বিপদ কখনো অধীনস্থর মাধ্যমে। বিপদ এক এক সময় এক এক মাধ্যমে, এক এক ধারা। এগুলি সব বিপদ প্রকাশ পাওয়ার স্থান, কিন্তু বিপদটা পাঠাচ্ছেন কে? আমাকে শেষ করতে না আমার আখেরাত গড়তে? আরে এই বিপদে আজ তুমি অস্থির, বিচলিত, জানো হাদিসে কি আসছে? কিয়ামতের ময়দানে যখন এই বিপদের নেকি আল্লাহ দেওয়া শুরু করবে, তো মানুষ বলবে আল্লাহ জীবনটা ধরেই যদি বিপদে কাটতো। হাদিসে আসছে এই শব্দটা সে বলবে যে জীবনটা ধরেই যদি বিপদে কাটতো। এই শব্দটা না, মানে এই ভাবনাটা আসছে। আমি যা বলছি এর থেকেও কঠিন শব্দ আসছে। লাউ আন্না জুলুদাহুম কুরিসাত বিল মাকারিজ, হায়রে আমার জীবনটা এত কষ্টে পার হতো যে শরীরের চামড়াগুলো কাঁচি দিয়ে কেটে কেটে টুকরা করে ফেলা হতো। তাহলে বলেন আমাদের সফলতা কি এই কষ্ট কি ব্যর্থতা? যে কষ্টের পরে আফসোস করবে, পুরা জীবন যদি কষ্টে হতো। যারা বুঝছে না তাদের আর কোনো কষ্ট নাই। যারা বুঝছে না তাদের উদাহরণ শোনেন। এক সাহাবী রাসূল শহীদ হয়ে যাইতেছেন, যখন নিশ্চিত মৃত্যু, আল্লাহ তার জবান দিয়ে বের করছেন কি শব্দ জানেন? বলতেছে রব্বে কাবার কসম, মরে আমি কামিয়াব হয়ে গেলাম। ফুজতু ওয়া রব্বিল কাবা, ফুজতু ওয়া রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেলাম। তো মরে যাওয়া আমরা তো ব্যর্থতা বলবো, কিন্তু যে মরতেছে সে বলতেছে মরে আমি কামিয়াব হলাম। হে আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহর প্রিয় মানুষ যারা আল্লাহকে চিনছে আর নিজেকে আল্লাহর হাতে অর্পণ করে দিছে, তাদের জীবনে কোনো টেনশন নাই। কারণ টেনশন অত্যন্ত দামি কথা, দিলের মধ্যে খোদাই করে রাখার মতন কথা। টেনশন তাকে ধরে যে জীবন নিজের হাতে ধরে রাখে, আর যে জীবন আল্লাহর হাতে ছেড়ে দেয় তার জীবনে কোনো টেনশন স্পর্শ করে। জিন্দা কুনি আতায়েতু, মুর্দা কুনি ফিদায়েতু, দিলশুদা মুবতালায়েতু, হরজ কুনি রেজায়েতু। পড়াশোনা পারে না, চেষ্টা নিয়ম মেনে ধরে রাখে সারা জীবন, দোয়া করতে থাকে, চোখের পানিও ঝরাইতে থাকে। শেষ পর্যন্ত যদি আল্লাহ তাকে আলিম বানান, আলহামদুলিল্লাহ। সে যদি সফল নাও হয়, সবরের সাথে। আর যদি এক ধাপ সামনে বাড়তে পারে, যখন চেষ্টা পুরা করে, দোয়াও পুরা করে, সন্তান লাইনে আসলো না, ধৈর্য তো ধরে, মনকে বলে, মন আমার সন্তান আমার যতটা আপন, আমার আল্লাহর তো তার থেকেও বেশি আপন। আল্লাহর হিকমত কি আমি জানি না? আমি তো চেষ্টা করলাম আল্লাহ, তারপরেও তোমার সিদ্ধান্ত আমি মনে প্রাণে মেনে নেব। মেনে নে, শুধু মেনে নে না, বরং মন থেকে খুশিও থাকে। খুশি থাকে মানে কষ্টের মধ্যে খুশি। এই কষ্টের মধ্যে খুশি তো আগে অনেকবার উদাহরণ দিছে। ডাক্তার ইনজেকশন দেয়, কষ্ট হয়, উফ উফ করে, চোখে পানিও আসে, কিন্তু তখনও মনের মধ্যে প্রশান্তি। সুস্থতার জন্য ইনজেকশন। তো আমার আখিরাতের জীবন সুস্থ করার জন্য আল্লাহ বিপদ নামক ইনজেকশন দিচ্ছেন। সন্তানের ভিতর দিয়ে ইনজেকশন হইতেছে, অমুকের ভিতর দিয়ে তমুকের ভিতর দিয়ে ইনজেকশন হইতেছে। রেজা বিল কাজা আল্লাহর কাছে এতটা প্রিয় হবে, দুনিয়ায় তো তার দিলে কোনো অশান্তি থাকবে না তাফওয়িজের কারণে, আর আখিরাতে আল্লাহ এই মানুষটাকে জান্নাত উদ্বোধন করা মেহমান হিসেবে কবুল করবে। আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। হে আমার প্রিয় ভাইরা, তো আমার করণীয় এই তিনটা। চেষ্টাকে নিয়ম মেনে ধরে রাখা, দোয়াকে নিয়ম মেনে ধরে রাখা। নিয়ম মেনে মানে আস্থার সাথে, নিয়ম মেনে মানে এককেন্দ্রিক হয়ে ধরে রাখা, নিয়মিত করা। 3 নম্বর, এবার আল্লাহ যা করবেন ওটাই আমার জন্য বেটার, আমার বুঝে আসলেও না আসলেও। তখন যে সে বলবে, সান্ত্বনা নিবে। আল্লাহ সান্ত্বনার জন্য উদাহরণ রেখে দিচ্ছেন, চারিদিকে উদাহরণ। তুমি বাবা নয় পারিশান, দেখো সাইয়্যিদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার থেকে ভালো চেষ্টা তুমি কি করতে পারবে? তার থেকে ভালো দোয়া কি তুমি করতে পারবে? কিন্তু তার বাবা কাফের। সবথেকে বড় অন্যায়ের দোয়া। সন্তান নিয়ে পারিশান। দেখো তোমাদের নবীর পরে সমস্ত নবী, কিরে বারবার হেঁটেছে, তোমাদের নবীর পরে সমস্ত নবীদের মধ্যে সর্বসেরা নবী সাইয়্যিদুনা হযরতে নূহ আলাইহিস সালাম, তার সন্তান। এমন বড় নবী, আমাদের নবীর পরে সবথেকে বড় নবী,
কিন্তু তার সন্তান মুসলমান পর্যন্ত হইল না, কাফের। নবী শোনাইতেছেন তুফান আসতেছে, বাঁচার কোনো জায়গা থাকবে না, ওঠো। বলতেছে ওই বড় পাহাড়ের চূড়ায় উঠবো, আবার আপনার জাহাজ ওঠা লাগবে। আরে স্ত্রী নিয়ে পারিশান, তুমি কত আদর্শবান স্বামী হতে পারবে বলো? সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা বড় নবী, কোরআনের মধ্যে আসা তার নাম হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ঘরের স্ত্রী, তার সারা জীবনের সঙ্গিনী, ঈমান পর্যন্ত মানে না। এমন স্বামী, জীবন সঙ্গী স্ত্রী, তার ঈমানও আনে নাই। কিন্তু চেষ্টাকে পুরা না করে, দোয়াকে নিয়ম মেনে নিয়মিত না করে যদি তুমি বলো আমার কি করা, নবীর বাপও তো খারাপ ছিল, নবীর সন্তানও তো খারাপ ছিল, নবীর স্ত্রী তো খারাপ ছিল, এটা তোমার বাহানা বানায় না। চেষ্টাকে পুরা করো, দোয়াকে পুরা করো। এরপরে সান্ত্বনা হলো নবীর স্ত্রীও তেমন ছিল, নবীর সন্তানও তো এমন ছিল, নবীর পিতাও তো এমন ছিল। আল্লাহর হিকমত কি আমি জানি না? আরে আর্থিক অভাব অনটন, পারিশান তুমি, হাত পা গুটায় বসে থেকো না, বরং চেষ্টা করো হালাল ভাবে কোনো আয় গ্রহণ করার জন্য। এরপরে যদি না পাও, 1 নম্বর চেষ্টাকে ধরে রাখো কোনো কামাইয়ের জন্য, 2 নম্বর দোয়াকেও ধরে রেখো। এরপরেও যদি কোনো ব্যবস্থা না হয়, না খেয়ে থেকো। তখন বলল আরে সাইয়্যিদুনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দারিদ্রতার মধ্যে তার জীবন পার হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের কত সময় না দারিদ্রতার মধ্যে পার হয়েছে। কিন্তু এই কথা বলে তুমি অলস হয়ে যেও না, অলস হও না, অলস হও না। এটাকে বাহানা বানায় না। বোঝার জন্য চমৎকার একটা ঘটনা মনে পড়ল হঠাৎ। শেখুল ইসলাম হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম ঘটনা লিখছেন। ওনার আপন ভাইয়ের একটা লাইব্রেরি ছিল, কিতাবের লাইব্রেরি। স্বাভাবিক সমাজে দুনিয়ার সব প্রয়োজন পূরণ হওয়ার পরে শেষ যায় হইতেছে দিনই কোনো কিতাব কিনতে। এটা মানুষের স্বাভাবিক স্বভাব। দিনই কিতাব মানুষকে আগে কেনে না সব প্রয়োজন পূরণের পরে যায় কেনে, এই স্বাভাবিক। একদিন বৃষ্টি আসছে ওনার ভাইয়ের কিতাবের লাইব্রেরি, তো বৃষ্টির দিন তো প্রয়োজনের জিনিসও কিনতে মানুষ সাধারণত বের হতে চায় না, নিরুপায় না হলে। সেখানে ওই ধর্মীয় কিতাব বৃষ্টির দিন কিনা কিনতে আসবে। কিন্তু উনি বলেন ওনার ভাই ওই বৃষ্টি মাথায় ছাতা মুড়ি দিয়ে দোকান যে খুলে, উনিও জানে কোনো কাস্টমার আজকে আসার না, কিন্তু দোকান খুলে কোরআন শরীফ নিয়ে বসে তিলাওয়াত করতেছে, সময় কাজে লাগে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি আজকেরা কেন যাইতেছেন? আচ্ছা আমি তো আজকেরা পাওয়ার আশায় যাচ্ছে না, আল্লাহ আমাকে হালাল আয়ের একটা মাধ্যম দিয়েছেন এই দোকান, আমি এটাকে ইবাদত মনে করে যাই। অতএব বৃষ্টি হোক আর স্বাভাবিক অবস্থা হোক, আমি তো দোকান খুলতে যাইতেছি না, আমি তো হালাল কামাই নামক ইবাদত করতে যাইতেছি। এ হইতেছে মুসলমানের। এরপর দোকানে কোনো কাস্টমার আসবে না, নিরিবিলি বসে তিলাওয়াত করতেছেন, কিন্তু আল্লাহর কি ফায়সালা, সব দোকান বন্ধ। ওই বৃষ্টি মাথায় হয়তো কোন আল্লাহর বান্দা টুকটাক দিয়ে একটা প্রয়োজন আসে, এসে দেখে কোনো দোকান খোলা নেই, একটা দোকান খোলা, এসে ওখান থেকে কেনে। এইভাবে দিন শেষ হতে হতে দেখা গেল অন্য দিন যে কিনা বিক্রি হতো আজকেও প্রায় তাই হয়ে গেছে।
এ হইতেছে দেখেন এটা ইবাদত মনে করে সে এই হিরফাকে গ্রহণ করছে, বাহানা বানায় নাই। চেষ্টাকে ধরে রাখতে হবে, অলসতাকে আড়াল করার জন্য এই সমস্ত কথাকে ব্যবহার করবে না। আয়ের জন্য তা ওটা আল্লাহ দিয়েছেন, হোক না হোক চেষ্টা হিসেবে খুলে রাখো, যদি হয় তো চেষ্টাকে ধরে রাখবে, দোয়া করবে, এরপরে রেজা বিল কাজা, নিজেকে আল্লাহর পরে ছেড়ে দিবে। দিলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবে, না দিলে ধৈর্য ধারণ করবে। আর মনে রেখো আল্লাহ দুনিয়ায় নিয়ম হলো কোনটা দে আর কোনটা না দিয়ে রেখে দে। কি জন্য জানেন? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, বড় দামি কথা লিখছেন, আল্লাহ যারে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ তাকে দোনো ধারার নেকি দিতে চান। শুকুরের লাইনেও সাগর পরিমাণ নেকি, সবরের লাইনেও সাগর পরিমাণ নেকি। এখন যদি আল্লাহ তাকে দোনো ধারার নেকি দিতে চান তো দোনো রকম অবস্থা পরিস্থিতি তার সামনে তো রাখতে হবে। কখনো তার চাওয়া পূরণ হবে, শুকরিয়া আদায় করবে, শুকুরের লাইনে যে সাগর পরিমাণ নেকি ওই নেকিতেও তার অংশ হয়ে যাবে। কখনো তার চাওয়া অপূরণ রাখবে, আর সবরের লাইনে যে সাগর ভরা নেকি সেই নেকিতেও তার অংশ হয়ে যাবে। যে এই কথাগুলো বুঝে নিছে, বলেন তো তার অপ্রাপ্তির পরে আর কোন দুঃখ থাকবে? এবার কোরআনের ওই আয়াত বুঝে নেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের জীবনে কোনো ভয়, কোনো টেনশন থাকে না। এর এক ব্যাখ্যা, আখিরাতে আল্লাহ তাদেরকে এমন লোভনীয় জীবন দিবেন, জান্নাতি জীবন, যে জীবনে কোনো ভয় নাই, টেনশন নাই। এমন টেনশন মুক্ত জীবন, ভয় মুক্ত জীবন, শান্তিতে পরিপূর্ণ জীবন। এই আয়াতের আর এক ব্যাখ্যা হলো, যারা আল্লাহর ওয়ালি হয়, আল্লাহকে যারা চিনছে, এই রেজা বিল কাজা তাফওয়িজের গুণে গুণী হয়েছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও এই জান্নাতি জীবন দান করে। এই টেনশন মুক্ত, ভয় মুক্ত জীবন, এটা আসল জান্নাতি জীবন। কিন্তু আল্লাহ এই জান্নাতি জীবন তাকে দুনিয়াতেও দান করবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওয়ালি হও, প্রিয় হও। আল্লাহর প্রিয় হবে যখন তোমার দায়িত্ব পুরা করবে, দোয়াও পুরা করবে, এরপরে নিজেকে আল্লাহর হাতে অর্পণ করে দিবে। আল্লাহ ভালো জানে আমার জন্য মঙ্গল হলে আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ যদি মঙ্গলজনক না হয় তো আমাকে দিবে না। দেখেন ইস্তেখারা কি বলতো, যখন কোনো বিষয় অস্থির, কি করব বুঝে উঠতে পারে না, তখন ইস্তেখারা নিয়ম না? ইস্তেখারার দোয়াটা একটু খেয়াল করেন। আল্লাহর রাসূল নিজে দোয়া করতেছেন, দোয়ার ভঙ্গিমা খেয়াল করেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক, আল্লাহ আপনার জানা কল্যাণ আপনার কাছে চাইতেছি, আমি জানি না কল্যাণ কোনটা। আরো স্পষ্ট করে এবার বলতেছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া দুনিয়াই। আল্লাহ এই কাজটা যদি আমার জন্য মঙ্গলজনক হয়, আমার দ্বীনের ব্যাপারে, আমার দুনিয়ার ব্যাপারে, ওয়াকাদ্দিরহু লি ওয়া ইয়াসসিরহু লি, আল্লাহ ওটা আমার জন্য বরাদ্দ করেন, আমার জন্য সহজ করে দেন। আর এটা যদি আমার জন্য কল্যাণের না হয়, ফাসরিফু আন্নি ওয়াসরিফনি আন, আল্লাহ এটা আমার থেকে সরায় দেন আর আমারও ওর থেকে সরায় রাখেন। এ হইতেছে তাফওয়িজ। উফাউযু আমরি ইলাল্লাহ, আমি তো আমার জীবনকে আল্লাহর হাতে অর্পণ করে দিলাম। আমি জানি না আল্লাহ সন্তান আমার
আমি তো ছোট, আমি তো আপন, আমি তো আল্লাহ। ঘি দেখলেই চাইতে শুরু করে, জিহ্বা দিয়ে লালাপন। কিন্তু ওই ঘি আমার জন্য ভালো না ক্ষতি তা তো আমি বুঝি না আল্লাহ। আমি চাবো ভালো হলে আপনি দিবেন, আমার জন্য ভালো না হলে আপনি দিবেন না। বুঝে আসছে না? এটা হইতেছে তার অন্তরের কথা হবে। চাবে সে ভালো মনে করে, কিন্তু মনের মধ্যে রাখবে ভালো আমার ভালো আমি যতটা বুঝি, আমার ভালো আমার আল্লাহ তার থেকে 1000 গুণ বেশি বুঝে। অতএব আমি ভালোটা চাবো আর ওই ভালোটা আল্লাহর পরে ছেড়ে দিব। দিলেও আলহামদুলিল্লাহ বলবো, না দিলেও আলহামদুলিল্লাহ বলতে পারবো ইনশাআল্লাহ। যদি বলতে পারি জবানেও দিলেও জান্নাত উদ্বোধন হওয়া মেহমান হয়ে যাবে। এমন লোভনীয় জীবন আল্লাহ দান করবেন, জান্নাত উদ্বোধন হওয়া মেহমান হয়ে যাবে। তো মুসলমানের মৌলিক করণীয় বুঝে আসছে? এই কথা যদি কেউ বুঝে নেয়, বলেন সন্তানের কোন পারিশানিতে সে কি অস্থির হবে? স্ত্রীর কারণে অস্থির হবে, প্রতিবেশীর কারণে অস্থির হবে, অধীনস্থদের কোন কাজে অস্থির হবে, কোন পরিস্থিতিতে পড়ে সে বিচলিত হবে? কোন অবস্থায় সে বিচলিত হবে? তাফওয়িজ মে রাহত লিখে নেন, দিলের মধ্যে গেঁথে নেন। তাফওয়িজ মে রাহত, তাফওয়িজ মে রাহত। আল্লাহর হাতে নিজেকে অর্পণ করার মধ্যেই শান্তি। নিজের হাতে নিজের জীবনকে ধরে রাখার মধ্যেই অশান্তি। এই হলো শব্দ। যে নিজেকে নিজের হাতে ধরে রাখতে চায় তার অশান্তির কোনো শেষ নাই। আর যে নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দিতে পারে তার জীবনে অশান্তির কোনো স্পর্শ নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি তো আমার সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিতেছি, কারণ আল্লাহ তার বান্দাদের সবকিছুর ব্যাপারে সবকিছু অবগত। আমার জন্য কোনটি মঙ্গলজনক লাভজনক সব তিনি ভালো জানেন। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমার কি প্রয়োজন ওটা আল্লাহ দেখতেছেন না? আমার জন্য কোনটা লাভজনক আল্লাহ ওটা দেখতেছেন না? তো আজকের যে কয়টা কথা বলার ছিল অত্যন্ত গুরুত্বের সাথে একটা কথা হলো এই, অনেক সময় লেগে গেল। দ্বিতীয় নম্বর যেটা বলার ইচ্ছা ছিল ওটাও অনেক গুরুত্বপূর্ণ। ভালোবাসার শত্রুতার মাপকাঠি কি হওয়া চাই এবং এর ফর্মুলা কি হওয়া চাই, শত্রুর সাথে শত্রুতার স্তর কি হওয়া চাই, আর আপনের সাথে মহাব্বত ভালোবাসার স্তর কি হওয়া চাই। আজ এই বিষয়টা না হওয়ার কারণে আজকের আপন কালকে আমার মাথা ব্যথার কারণ। আজকে আমার শত্রু তার সামনে যখন শত্রুতা দূর হয়ে যায় তখন তার সামনে মাথা উঁচা করে বসার হিম্মত সাহস আমার নাই। শত্রুর সাথে শত্রুতার নীতি আদর্শ আর আপনের সাথে মহাব্বত ভালোবাসার স্তর তার নীতি আদর্শ, এই বিষয়ে কিছু কথা বলার ইচ্ছা ছিল। আল্লাহ যদি চান সামনে কোনো মওকাতে বলবো, যেহেতু অনেক সময় হয়ে গেছে। 3 নম্বর কথা, শেষ কথা। হে আমার প্রিয় ভাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা মুসলিম জাতি এক শরীরের মতো, এক দেহের মতো। এক দেহের এক অঙ্গে কোনো অসুবিধা হয় তো অন্য অঙ্গ তার কষ্ট অনুভব করে। এখানে আঘাত লাগে, চোখ দিয়ে পানি বের হয়।
অথচ এই শরীরের প্রতিটি অঙ্গের কাজ ভিন্ন ভিন্ন। চোখ ভিন্ন কাজে, হাত ভিন্ন কাজে, জবান ভিন্ন কাজে, পা ভিন্ন কাজে, আবার প্রয়োজনে সবার সহযোগিতা। চোখে ব্যথা, ডাক্তারের কাছে যেতে চায়, পা কি বলে তোর কাছ তুই যা, আমি যাইতে পারবো না, বলে? তো গোটা মুসলিম জাতি এক শরীরের এই সমস্ত অঙ্গের মতন, তাদের কাজ ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ উকিল হবে, কেউ ব্যবসায়ী হবে, কেউ দোকানদার হবে, কেউ শিক্ষক হবে, কেউ ইমাম হবে, কেউ লেখক হবে, কেউ প্রশাসনে থাকবে। প্রত্যেকের কাজ ভিন্ন, দায়িত্ব ভিন্ন, কিন্তু সবাই সবার জন্য সহায়ক হবে। কারোর কোনো অসুবিধা, সে তার নিজের অসুবিধা মনে করে সামনে আসবে। এ হইতেছে মুসলমানের পরস্পরের। হে আমার প্রিয় ভাই, আমি যেহেতু সময় বেশ হয়ে গিয়েছে, কথাকে লম্বা না করে কোনো লম্বা ভূমিকা ছাড়া আমি আজ একটা বিশেষ কথা আরজ করতে চাই, যে কথাটা গত মাসেও আমি বলেছিলাম। আজ ফিলিস্তিন, তারা কি আমাদের শরীরের কোনো অঙ্গের মতন না? তাদের কষ্ট কি শুধু তাদের না, আমাদের? তাদের কষ্টে যদি আমাদের চোখ থেকে পানি না পড়ে, তাদের কষ্টে যদি আমাদের দিল ব্যথিত না হয়, তো আমি মুসলমান আর মুমিন আমি দাবি করতে পারি? হে আমার প্রিয় ভাই, গত মাসে আমি বলছিলাম ওই সময়ের অবস্থা হিসেবে যে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন আমরা এক সপ্তাহের মধ্যে এটা পাঠাই দেব, এবং এরপরে আর এই বিষয়ে আমাদের চেষ্টা এই পর্যন্তই রাখবো। কিন্তু পরে আমাদের সিদ্ধান্ত হয়েছে যতদিন এই পরিস্থিতি চলবে ততদিন আমাদের করণীয় আমাদের অব্যাহত থাকবে। করণীয় কি আমাদের? যার পারকতায় যত লাইনে যত করণীয়, সব করণীয়কে পুরা করাই করণীয়। তাদের জন্য কোনো দোয়া যেন বাদ না যায়, এটা তাদের হক। আমাদের প্রতিটি দোয়া তাদের জন্য দোয়া অবশ্যই জন্য থাকে। আমাদের প্রতিটি দোয়াতে তাদের জন্য দোয়া যেন অবশ্যই থাকে। 2 নম্বর, উচিত ছিল যদি আমাদের পারকতায় সম্ভব হতো আমরাও তাদের পাশে কাঁধে কাঁধ মিলায় দাঁড়াইতাম আর শাহাদাতের জন্য তাদের পাশে দাঁড়াই পড়তাম। কিন্তু আমরা গেলে শুধু ভিড় বাড়ানো ছাড়া আর কি কাজ? আল্লাহ মুসলিম দেশগুলির মধ্যে ঐক্য দান করে এবং মুসলিম দেশগুলির ভিতর দিয়ে, মুসলিম সৈন্যদের ভিতর দিয়ে এক সম্মিলিত সেনা ইউনিট আল্লাহ তৈরি করার তৌফিক দান করেন। আর এই সব মুসলমান রাষ্ট্রগুলি তাদের সৈন্য অংশের থেকে তাদেরকে সাপোর্ট করার তৌফিক দান করে, এটাও বিশেষভাবে দোয়া করা দরকার। আমরা অতটা পারবো না, কিন্তু আমাদের পারকতায় যতটুকু সম্ভব সেটাও কম ছাড়ব না। আমাদের পারকতার মধ্যে বড় এক করণীয় এবং উপকারী পদক্ষেপ, তাদের সমস্ত পণ্যকে বর্জন করব ইনশাআল্লাহ। এতে তাদের অর্থের পরে আঘাত আসবে, আর্থিক অবস্থা দুর্বল হবে, তাদের কোমর ভেঙে যাবে ইনশাআল্লাহ। আজকে একটু ভেবে দেখেন, তাদের পণ্য আমি কিনবো আর তার লাভের অংশ দিয়ে আমার ঘরের শিশু বাচ্চাকে মারা হবে, বৃদ্ধকে মারা হবে, হাসপাতালে হামলা করা হবে, অ্যাম্বুলেন্সে হামলা করা হবে, ঘর ভেঙে ফেলা হবে, ওখানে উদ্ধার টিম যাবারও সুযোগ দেওয়া হবে না। ধুকে ধুকে
ওই চাপা অবস্থায় মৃত্যুর দিকে আগাইতে থাকে। আজ মানবতার ধাব্বা, মানে মানবতার বলি, মানবতার আওয়াজ যারা সব সময় বলে থাকে, আজকেও যদি আমরা না বুঝি কখন বুঝবো? এগুলো মানবতাবাদী না, এ মানবতার স্লোগানে এই সমস্ত অপকর্মকে আড়াল করার পায়তারা ছাড়ার কিছু না। তো ভাইরা আমার, আজকেও যদি আমরা তাদের, হতে পারে কেউ বলতে পারে হুজুর তাদের পণ্যের কোয়ালিটি ভালো, আপনার বাপকে যে হত্যা করতেছে, আপনার ভাইকে যে হত্যা করতেছে, আপনার বোনকে, মাকে, সন্তানকে যে হত্যা করতেছে, তার সহযোগিতা আপনি করবেন? এ কোন বিবেক? এজন্য ভাইরা আমার, আমাদের মন্দ পণ্য গ্রহণ করব, দরকার হয় কষ্ট করে ওই লাইনের বিকল্প যদি নাও পাই, না খেয়ে থাকবো, না গ্রহণ করে থাকবো, তারপরেও ইসরায়েল আর ইসরায়েলের উলঙ্গ সমর্থন যে মার্কিন সহ যুক্তরাষ্ট্র, ফ্রান্স ইত্যাদি করতেছে, এদের সমস্ত পণ্যকে বর্জন করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমাদের নৈতিক দায়িত্ব, ঈমানের দায়িত্ব, মানবতার দায়িত্ব, বিবেকের দায়িত্ব। আর 3 নম্বর, আমার দৃষ্টিতে আজকে ফিলিস্তিনের এই মুক্তিকামী সংগঠন হামাসের সহযোগিতা আমার দৃষ্টিতে আজকের পৃথিবীতে সবথেকে উত্তম দান। এর থেকে উত্তম দানের কোনো স্থান আমার জানা নাই। কারণ এটা একদিকে এতিমের সহযোগিতা, বিধবার সহযোগিতা, মুসিবতগ্রস্ত মানুষের সহযোগিতা, মুজাহিদিনদের সহযোগিতা, এই সহযোগিতা পুরা শরীরকে কান বানান। মসজিদে হারাম, মসজিদে নববীর পরে পৃথিবীর সব থেকে পবিত্র মসজিদ মসজিদে আকসাকে নিরাপদ করার সহযোগিতা। এ সহযোগিতা আরব বিশ্বকে হেফাজত করার সহযোগিতা আজ আরব বিশ্ব এখনো বুঝতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান। যদি ইসরায়েল এখানে জয় হয় তো শুধু ফিলিস্তিন হাতছাড়া হবে না, এর পরবর্তীতে আরো অনেক কিছু হাতছাড়া হবে। আজকে তাদের সহযোগিতা, এই মুক্তিকামী সংগঠন হামাসকে সহযোগিতা করা, ফিলিস্তিনের হেফাজত, মসজিদে আকসা যা সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান, যেখানে আমার নবী সমস্ত আম্বিয়া কেরামের ইমামতি করছেন, যেখানে আমার নবী মেরাজে যাওয়ার সময় ওখানে অবস্থান করছেন। সারা পৃথিবীর মসজিদে হারাম, মসজিদে নববীর পরে সবথেকে পবিত্র স্থান ওই মসজিদে আকসার হেফাজতের সহযোগিতা। জিহাদ ফি সাবিলিল্লাহর যে নেকি, দাওয়াত ও তাবলীগের যে আমরা যে কোটি কোটি নেকি শুনে থাকি না, ওটা মূলত জিহাদ ফি সাবিলিল্লাহ দান করার না। ওটা হলো সরাসরি হাদিসের অর্থ। আর জিহাদ ফি সাবিলিল্লাহর উদ্দেশ্য দিন জিন্দা করা। তাই আশাবাদী হওয়া যে দিন জিন্দা করার যে কোনো মেহনত, তাবলীগে হোক, মাদ্রাসায় হোক, খানকাতে হোক, দান করলে হয়তো আল্লাহ তাদের সঙ্গী বানাবে, এটা আপনার আমার ব্যাখ্যা বিশ্লেষণ। কিন্তু সরাসরি হাদিসের বক্তব্য হলো এই জিহাদ ফি সাবিলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, আজকের পৃথিবীতে তারা যেটা করতেছে, এটা শুধু তাদের মাতৃভূমির নিরাপত্তা না, এটা সাথে সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ। তো এক মাজলুমের সহযোগিতা, এতিম, বিধবা, অসহায়ের সহযোগিতা, এখানের সহযোগিতা মসজিদে আকসাকে হেফাজত করার সহযোগিতা, এখানকার সহযোগিতা মুসলিম বিশ্বকে হেফাজত করার সহযোগিতা, এখানকার সহযোগিতা জিহাদ ফি সাবিলিল্লাহর সহযোগিতা। আমার ক্ষুদ্র দৃষ্টিতে আজকের পৃথিবীতে এর থেকে উত্তম কোন জায়গা আমার জানা নাই। বাকি সজাগ থাকা, সহযোগিতা আবেগে করতে যে এমন জায়গায় না দিই যেটা গন্তব্যে না পৌঁছে। আলহামদুলিল্লাহ, পিছনেও আমরা
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা জায়গা পর্যন্ত পৌঁছাইছি, এবং যতদিন এটা চলবে আমাদের খেদমতে খালকের এ ধারা চলবে। আমরা এটা বাইরে কোথাও কালেকশন করি না। আমাদের বলার স্থান সর্বপ্রথম আমি নিজে, আমার পরিবার, আমার উস্তাদ, আমার ছাত্র, আর আমার এই দ্বীনি মেহনতের জানেসার সাথী। বাস এই সাথীদের মধ্যে যতটুকু যা হয় এটা নিয়ে আমাদের অব্যাহত এ ধারা চলতে থাকবে। আর খুব দোয়া করতে থাকা, সবসময় দোয়ার মধ্যে স্মরণ রাখা, আল্লাহ এই মুক্তিকামী এই হামাসকে আল্লাহ বিজয় দান করেন। আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের অস্তিত্বকে আল্লাহ মিটায় দেন। আর মৃত্যুর আগে একবারের জন্য হলেও আমাদেরকে মসজিদে আকসাতে নামাজ পড়ার তৌফিক দান করেন। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। তো এখন দোয়া হবে। দোয়ার আগে উপস্থিত এখনো যতদিন এই হালাত চলবে আমাদের খেদমতে খালকে সমস্ত আদায় ফিলিস্তিনের এই মুজাহিদিনদের জন্য, হামাসের এই সাথীদের জন্যই থাকবে। আর এই সময় আমি চেষ্টা করব, যদিও আপনাদের একটু কষ্ট হবে, আমি সরাসরি নিতে আমার মন চাবে। এখনো দিবেন, পরেও দিবেন, যখন সুযোগ হয় তখন দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। যে যতটুকু পারেন আমার হাতে দিয়ে দেন। জাকাত দেওয়া যাবে কিনা? কেউ যদি জাকাত দিতে চায় তো সেটা জানাই দিবে আলাদাভাবে, ইনশাআল্লাহ সেটাও সেইভাবে পৌঁছানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ আমাদের সাথীরা অনেক আন্তরিকভাবে শরীক হইতেছে, এবং যতদিন থাকবে ছাত্ররাও শরীক হও, শিক্ষকরাও, সবাই সব সময়ের জন্য। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করেন। জি আল্লাহ কবুল করেন, 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 আল্লাহ কবুল করেন।